আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে প্রশ্নটা? জি মিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে? সৃজনশীল প্রশ্ন, উদ্দীপকটা পড়ে সবাইকে এই উত্তরগুলো লিখতে হবে। সবাই ঝটপট পড়ে ফেলো উদ্দীপকটি। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তরগুলো লেখা শুরু করে দাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবাই উত্তর লেখা শুরু করেছে তো? আমাদের কিন্তু ক্লাসের সময় বেশি হাতে নেই। যেটা স্ক্রিনশট নেই। হ্যাঁ, নিতে পারো। আমাদের মনে হয় আর 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তরটা লিখে ফেলার চেষ্টা করবে। মিস সবাইকে প্রেজেন্ট দিয়ে দিয়েছে।
না, কেউই প্রেজেন্ট দেয়নি এখনো। আমরা আর 5 মিনিট সময় দেব। 5 মিনিটের মধ্যে তোমরা এই 4টি প্রশ্নের উত্তর লেখা শেষ করবে, তারপর আমরা দেখব কে কি লিখেছো। আর আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, যাদের লেখা শেষ হয়েছে তারা অ্যাটেন্ডেন্স দিতে পারবে। মিস আবার বলবেন, কি বললেন? আমি বলেছি যে অ্যাটেন্ডেন্সটা এখন দিতে পারো, চট করে অ্যাটেন্ডেন্স দিয়ে বাকি লেখাটুকু শেষ করে ফেলো। ওকে মিস। সময় কিন্তু আর 4 মিনিট আছে।
আচ্ছা, এবারে সকলে লেখা থামাও, যে যতটুকু লিখেছো। আমরা এখন দেখব যে উত্তর তোমরা কেমন লিখতে পেরেছো। ঠিক আছে? দেখো, ক নম্বর প্রশ্নে আছে, পাখি গল্পটি লীলা মজুমদারের কোন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে? কি হবে উত্তর? চিরকালের সেরা গ্রন্থ থেকে। চিরকালের সেরা থেকে। আচ্ছা, এরপরে কুমুর চোখ ঝাপসা হয়ে আসে কেন? এটা কি লিখেছো? কেউ কুমুর লেখনি? সহপাঠীরা উপরের ক্লাসে উঠে যাবে ভেবে কুমুর কান্না পায়, তাই কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। আর কেউ? আর কেউ লিখেছো? আচ্ছা, ঠিক আছে। সেইভাবেই লিখেছি। হ্যাঁ, কিভাবে লিখেছো বলো? কুমুর সহপাঠীরা উপরের ক্লাসে উঠে যাবে ভেবে কুমুর কান্না পায়, তাই কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। আচ্ছা, এটা ভালো হয়েছে, গুড। এরপরে দাঁড়াও, এরপরের প্রশ্নটা দাঁড়াও, গেল কোথায়? আচ্ছা, এই তো পেয়েছি। উদ্দীপকের মুনিয়া পাখি গল্পের কুমুর সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। কি লিখেছো? একজন বলো, কি লিখেছো? কেউ লেখনি? আচ্ছা, তো আমি উত্তরটা বলে দিই। আচ্ছা, তার আগে একটু অ্যাটেন্ডেন্সটা চেক করে নিই। অ্যাটেন্ডেন্স বাকি আছো কেউ? আচ্ছা, অ্যাটেন্ডেন্স ঠিক আছে। এবারে দেখো, কুমুর যে গল্পটা, কোথায় ছিলাম আমরা? আমাদের স্ক্রিন কোথায়? এই তো, দেখো, উদ্দীপকের মুনিয়া চরিত্রটি কিভাবে পাখি গল্পের কুমুর সাথে সাদৃশ্যপূর্ণ। এই যে মুনিয়া মেয়েটি কি করছিল, স্কুল থেকে যখন ফিরছিল বাড়িতে, তখন একটা বিড়াল ছানার করুণ ডাক সে শুনতে পেল, তাই তো? তো যখন সে এরকম দেখতে পেল বিড়াল ছানাটা একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, তখন কিন্তু সে তাকে বাসায় নিয়ে আসে এবং আদর যত্ন করে লালন পালন করে বড় করতে থাকে। প্রাণীর প্রতি যে মমত্ববোধ, সেই মমত্ববোধটা আমরা দেখেছি কুমুর মধ্যেও ছিল। কুমুও একটি বুনো হাঁসকে কিভাবে সুস্থ করে তোলা যায়, লাঠুর সাহায্য নিয়ে তাকে একটু মলম লাগিয়ে দেওয়া, তারপর একটা ঝুড়ি বেঁধে দেওয়া গাছে, এই যে তাকে তার বিপদ থেকে উদ্ধারের জন্য একটা মমতার পরিচয় দিয়েছিল কুমু এই গল্পটিতে, সেরকমই একটা মমতা আমরা এই মুনিয়ার মধ্যেও দেখতে পেয়েছি। তো সেই দিক থেকে এই মুনিয়া এবং কুমু এই দুটো চরিত্র সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথাটা। আমি তোমাদের একটু সংক্ষেপে বললাম, আর একটু ভালোভাবে তোমাদের গুছিয়ে লিখতে হবে যেভাবে লেখার কথা। তো সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি পাখি গল্পের একটি খণ্ডচিত্র মাত্র। মন্তব্যটি বিশ্লেষণ করো। কেউ কি লিখেছো এটা? আচ্ছা, মনে হয় লেখনি। দেখো, আমি খুব চট করে বলে দিই যে এই যে আমরা গল্পে দেখেছিলাম যে কুমু নিজেও অসুস্থ, সে ঠিকমতো পা নিয়ে হাঁটতে পারছে না একা একা। এদিকে পাখিটাও অসুস্থ, বুনো হাঁস, সেটাও অসুস্থ। তো দুজনের একটা সুস্থ হওয়ার সংগ্রাম ছিল এখানে, এবং দুজনেই সফল হয়। পাখিটাও উড়ে যায়,
কুমুও নিজের কাজ নিজে করতে পারে, সেও পরের ক্লাসে উঠবে, পরীক্ষা দিবে, নিজের কাজ নিজে করার মধ্য দিয়ে যে সে একটা আত্মবিশ্বাস পায়। তো এই ব্যাপারগুলো এই গল্পের মধ্যে নেই, এই উদ্দীপকটার মধ্যে নেই। এই কারণে আমরা বলতে পারি যে এখানে মমত্ববোধের ব্যাপারটা থাকলেও, পশু পাখির প্রতি মমত্ববোধ থাকলেও এই যে একটা লড়াই বা সংগ্রাম ছিল, এই সংগ্রামটি উদ্দীপকের মধ্যে উপস্থিত নেই। তাই আমরা এটিকে বলতে পারি যে পাখি গল্পের একটি খণ্ডচিত্র এই উদ্দীপকটি, সম্পূর্ণ গল্পটির প্রতিনিধিত্ব করছে না। ঠিক আছে? তো আমি খুব সংক্ষেপে বললাম, তোমরা তো জানোই কিভাবে গুছিয়ে লিখতে হবে। তারপরও যদি তোমাদের লিখতে অসুবিধা হয় আমাকে আগামী ক্লাসে বলো, আমি সুন্দর করে তোমাদেরকে আরো বিস্তারিত বলে দিব। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসের সময় প্রায় শেষ। তো সবাই ভালো থেকো, সবার সাথে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।